মিথ্যা অপবাদে জেলে গেলেন আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিসসালাম। আজকের আধুনিক মিশরেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। কেনান নামক স্থান, যার বর্তমান নাম নাবলুস, জেরুজালেমের ৩০ মাইল উত্তরে অবস্থিত। মায়ের নাম রাহিল। তার পিতাও ছিলেন একজন নবী, নাম হলো হজরত ইয়াকুব আলাইহিসসালাম। তার পিতা ছিলেন হজরত ইসহাক আলাইহিসসালাম, আর তার পিতা ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি ছিলেন মানুষের নেতা। নবী মানে হলো সংবাদবাহক, যারা আল্লাহর নির্দেশিত পথ মানুষদেরকে বাতলে দেন, পরিচালনা করেন হিদায়েতের পথে, তাদেরকেই বলা হয় নবী। তাই নবীদের একমাত্র কাজই হলো মানুষদেরকে সরল, সঠিক ও আলোর পথে পরিচালনা করা। নবীরা হলেন নিষ্পাপ, মাসুম ও নিষ্কলুষ। তাদেরকে ছুঁতে পারে না পাপঙ্কিলতা ও গুনাহের কাজ। তাদের জীবন চরিত্র হয় পুত পবিত্র, চরিত্র মাধুর্য হয় উন্নত। ব্যতিক্রম ছিল না হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবন চরিত্র। হজরত ইউসুফ আলাইহিসসালামের ছিল আরও 11 ভাই। তার মধ্যে বিন ইয়ামিন আপন ভাই এবং অন্যরা ছিল সৎ ভাই। সৎ ভাইয়েরা হজরত ইউসুফ আলাইহিসসালাম ও বিন ইয়ামিনকে একটু বাঁকা চোখে দেখত। শয়তানের ওয়াসওয়াসায় তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তারা। খেলার কথা বলে মাঠে এনেছিল একদিন, হত্যার জন্য ফেলে দিয়েছিল তাকে গভীর কূপের মধ্যে। অলৌকিকভাবে বেঁচে গেলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। কিন্তু কথায় বলে না, রাখে আল্লাহ মারিকে। হজরত ইউসুফ আলাইহিসসালামের বেলায়ও হলো ঠিক তাই। ঘটনাক্রমে হজরত ইউসুফ আলাইহিসসালামের বসবাস শুরু হলো মিশরের প্রধানমন্ত্রী আজিজের বাসগৃহে। বয়স আর কত হবে, 17 কি 18। ছিলেন 2 কি 3 বছর। বেড়ে উঠতে লাগলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে। রূপে গুণে, আচার আচরণে, চালচলনে তিনি হয়ে উঠলেন প্রস্ফুটিত ও সুরভিত গোলাপের মতো। তার এসব গুণাবলিতে দিনে দিনে মোহিত হচ্ছেন সবাই। তার সৎ চরিত্রের সার্টিফিকেটও ছিল সবার হাতে হাতে। প্রধানমন্ত্রীর স্ত্রীর নাম জুলাইখা। সে ভীষণ ভালোবাসত হজরত ইউসুফ আলাইহিসসালামকে। হজরত ইউসুফ আলাইহিসসালামের জন্য পাগল হয়ে পড়লেন জুলাইখা। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অপরূপ সৌন্দর্যের অধিকারী, অসম্ভব অপরূপা জুলাইখা। দীর্ঘদিন হাবুডুবু খেতে লাগলো প্রেম সাগরে। শয়তানের সরাসরি হস্তক্ষেপে তার সাথে অবৈধ প্রেমে লিপ্ত হওয়ার আহ্বান জানায় জুলাইখা। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে আহ্বান জানায় ছলনাময়ী হয়ে, বিনীত ও কাতর কণ্ঠে। কিন্তু কি করে সম্ভব? এটা যে একদম অসম্ভব, কারণ হজরত ইউসুফ আলাইহিসসালাম যে আল্লাহর নবী। অত্যন্ত ধীরতার সাথে তিনি প্রত্যাখ্যান করে চলতে লাগলেন জুলাইখার কুপ্রস্তাব। সিদ্ধান্তে অটল, কিন্তু এড়াতে যে পারেন না কোনো রকম কলাকৌশলে। হঠাৎ একদিন ঘটে গেল অন্যরকম ঘটনা। একাকী পেয়ে হজরত ইউসুফ আলাইহিসসালামকে আহ্বান জানালেন। কুকর্মের জন্যে পাগল আজিজ পত্নী জুলাইখা, নিষ্কলুষ চরিত্রের অধিকারী হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, পানাহ চাই আল্লাহর কাছে। আর আপনি কি ভুলে গেছেন, আপনার স্বামী তো আমার মুনিব। আল্লাহর ভয়ে ভীত হয়ে দিলেন দৌড়। পিছন থেকে জামা টেনে ধরলেন জুলাইখা। জামাও ছিঁড়ে গেল হজরত ইউসুফ আলাইহিসসালামের। দরজার কাছে যেতে না যেতেই চলে আসলেন প্রধানমন্ত্রী আজিজ। ভীত সন্ত্রস্ত আজিজ পত্নী জুলাইখা অত্যন্ত সুকৌশলে বিচারের সুর তুলে অভিযোগ করল উল্টো হজরত ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে। জুলাইখা বলল, দেখো, এই যে তোমারই কেনা গোলাম, তোমারই পত্নীর প্রতি হাত বাড়াতে উদ্যত। কত বড় সাহস আর কত বড় স্পর্ধা! একে তাড়াতে হবে সহসা, আর সহ্য করা যায় না। মজার ব্যাপার হলো কি জানেন, যিনি অভিযোগকারী আবার তিনি বিচারপতি। হজরত ইউসুফ আলাইহিসসালামের প্রতি দুর্বলতার কারণেই বললেন, কি করা যায়? তাকে কয়েকদিন জেলে রাখা যেতে পারে। বেশ, তাই করা হলো। মহিলারই একজন স্বজন সাক্ষ্য দিলেন,
যে ছিল ছোট্ট শিশু, কথা বলার বয়স হয়নি এখনো পুরোপুরি তার, সে বলল, যদি তার জামার পিছন দিকে দিয়ে ছেঁড়া হয় তাহলে হজরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ আর মহিলা মিথ্যাবাদী, আর যদি জামার সামনের দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে হজরত ইউসুফ আলাইহিস সালাম দোষী, আজিজ পত্নী মহিলা সত্যবাদী। আসলে জামার পিছন দিক দিয়ে ছেঁড়া ছিল, যে কারণে হজরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ, আর অভিযোগকারী মহিলা আজিজ পত্নী হলো মিথ্যাবাদী। হলে কি হবে? অভিযোগকারী তো প্রভাবশালী ও দাপুটে, মহাশক্তিধর, প্রধানমন্ত্রী আজিজের স্ত্রী বলে কথা, আর ইউসুফ আলাইহিস সালাম হলেন তার কেনা গোলাম, আর যায় কোথায়? এরই নাম দুর্বলের প্রতি সবলের আঘাত, ক্ষমতা ও শক্তির দাপট বটে। হজরত ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো জেলের অন্ধকার প্রকোষ্ঠে। হজরত ইউসুফ আলাইহিস সালামও বলেছিলেন মহান আল্লাহের কাছে, হে আল্লাহ, তোমার নাফরমানির চেয়ে জেলে থাকা অনেক ভালো। থাকতে থাকলেন অন্ধকার কারাগারে, সেখানেই দিতে থাকলেন মানুষকে দিনের দাওয়াত, খাটতে লাগলেন মিথ্যা অভিযোগে কারাবাস। আল্লাহর ইচ্ছায় অতিবাহিত হলো তার জীবন। ঘটনাক্রমে প্রধানমন্ত্রী আজিজ দেখলেন এক গুরুত্বপূর্ণ স্বপ্ন। তাবির তো কেউ করতেই পারে না, চলে আসলো হজরত ইউসুফ আলাইহিস সালামের কাছে, বলে দিলেন স্বপ্নের তাবির। হজরত ইউসুফ আলাইহিস সালাম অনায়াসে খুশি হলেন প্রধানমন্ত্রী বা আজিজে মিশর। তাবির মনোপুত হলো তার, সম্মান হিসেবে বের করে আনা হলো তাকে। 8 অথবা 9 বছর অন্যায়ভাবে কারাভোগের পর অন্ধকার কারাগার হতে মুক্তি পান তিনি। শুধু কি তাই, 30 বছরের যুবক হজরত ইউসুফ আলাইহিস সালাম, তাকে করা হলো দেশের খাদ্যমন্ত্রী। মন্ত্রণালয়ে চালাতে লাগলেন তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম ও যোগ্যতার সাথে। আন্তরিকতা ও বিশ্বস্ততার কোথাও ছড়িয়ে পড়ল সবখানে। মিশরে ত্রাণ নিতে আসলেন তার ভাইয়েরা। দীর্ঘ সময় পর দেখা হলো তাদের সাথে। ঘটল এক নাটকীয় ঘটনা। কৌশল আটলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম, ফন্দি করলেন পিতাকে দেখার। অপরাধী সাজালেন ছোট ভাই বিন ইয়ামিনকে, আটক করলেন তাকে। ভাইয়েরা হলো চিন্তিত, হয়ে পড়লেন বিমর্ষ ও ব্যাকুল। আশ্বস্ত করে বলা হলো তাদের, বিন ইয়ামিনের পিতা আসলেই মুক্তি দেয়া হবে তাকে। হলো তাই, আসলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম। এ যে ইউসুফ আলাইহিস সালামেরই পিতা, যিনি পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালামের জন্য। আর বিন ইয়ামিন তারই আপন ছোট ভাই। ঘটল এক আকর্ষণীয় মিলন মেলা, ঘটল বেদনার সমাপ্তি, সৃষ্টি হলো হারানো সম্পদ ফিরে পাওয়ার আনন্দ। সে কি অপরূপ দৃশ্য! এভাবেই মহান আল্লাহ তাআলা হেফাজত করেন তার প্রিয় বান্দাদেরকে, করেন সম্মানিত। 80 বছর পর্যন্ত দেশ শাসন করে তিনি ইন্তিকাল করেন 110 বছর বয়সে। ভিডিওটি সূরা ইউসুফ অবলম্বনে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।